সবাইকে ফিয়াদা টকারে আরও একবার স্বাগত। পড়তে ভালোবাসি, যেখানে যেমন লেখাই পাই পড়ার চেষ্টা করি, কারণ মানুষের জানার শেষ নেই, মানুষের শেখার শেষ নেই। তেমনি একটি লেখা পড়ছিলাম যেখানে একজন শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো না কেন নিজের সুখের চাবিকাঠি অন্য কারো হাতে তুলে দিও না। কখনোই কারো উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতেই তোমার মন খারাপ হয়ে যায়, বিশেষ করে মানসিকভাবে। তোমার মন খারাপ? তাহলে তুমি গান শোনো, তোমার যে ধরনের গান পছন্দ। নিজের জন্য এক কাপ ধোয়া ওঠা কফি বানাও, বিকেলের মিষ্টি রোদে আপন মনে হাঁটো, কিংবা প্রিয় লেখকের বইয়ে ডুব দাও। যদি কোনো সৃজনশীলতা থাকে তবে সেটাই হোক তোমার সঙ্গী। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেওয়া, নিজের দুঃখ দুর্বলতা সবার সামনে প্রকাশ করা, এগুলো কোনো পরিণত মানসিকতার পরিচয় নয়। খুব বেশি একা লাগলে বা মন খারাপ হলে ঘর অন্ধকার করে কিছুক্ষণ চুপচাপ বসে থেকো, প্রার্থনা করো, অর্থাৎ সৃষ্টিকর্তাকে ডাকো। সৃষ্টিকর্তাকে ডাকলে দেখা যায় যে আমাদের মনের অশান্তি দূর হয়ে মনটায় এক ধরনের স্নিগ্ধতা কাজ করে, ভালো লাগা কাজ করে। পুরনো স্মৃতি মনে করে হাসতে পারো কিংবা কাঁদতেও পারো, কিন্তু নিজের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলো যেন দুঃখের দিনগুলোতে কাউকে না পেলেও নিজেই নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারো। যদি কোনো কাজে সফল হও, নিজেকে পুরস্কৃত করো। যদি ব্যর্থ হও, নিজের সাথে একটু অভিমান করো, কিন্তু হাল ছাড়বে না। তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার ভুল করো না, কারণ মানুষ সবসময় তোমার গুণের চেয়ে তোমার ত্রুটিগুলো দেখতেই বেশি পছন্দ করবে। তুমি যদি পারো সেটাই যথেষ্ট। একা রেস্টুরেন্টে বসে খাওয়াটা স্বাভাবিক মনে করো, একা পার্কে সময় কাটানোটাও যেন হাস্যকর না লাগে। নিজেকে আর্থিকভাবে স্বাধীন করো, যাতে মুড অফ থাকলে নিজের জন্য এক টুকরো চকলেট কিনতে পারো, নিজের জন্মদিনে নিজেকে একটা সুন্দর উপহার দিতে পারো। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ ভাগাভাগি করো। নিজের পছন্দের পোশাক নিজের জন্য নিজেই কিনতে পারো। এরকমভাবেই আর্থিক সচ্ছলতাটুকু নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো। মাঝে মধ্যে নিজেকে কিছু ফুল উপহার দাও। ঘরের কোনায় একটা ফুল রাখো, ফুলের সুন্দর সুবাস তোমার মন ভালো করে দেবে। সবার মন জয় করাও তোমার দায়িত্ব নয়, কারণ পৃথিবীর কেউই সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে না। তাই যেখানে প্রয়োজন সেখানে না বলতে শেখো। আমার বাবা মা আমাকে বোঝে না, বন্ধুরা আমাকে সময় দেয় না, কাছের মানুষ আমাকে অবহেলা করে, এসব ভাবনাকে কখনো প্রশ্রয় দিও না, কারণ এগুলো আসলে তোমার নিজের তৈরি করা এক ধরনের মানসিক চাপ। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবেন? বরং এমন এক ব্যক্তিত্ব গড়ে তুলুন যাতে আপনার উপস্থিতি সম্মানের অনুভূতি সৃষ্টি করে। এসব কথার মূল কথা হলো, নিজের ভ্যালু নিজেকেই দিতে হবে, নিজেকে মূল্যবান করে তুলতে হবে, যাতে করে অন্য মানুষগুলো আমার মূল্য বোঝে। আমি যখন নিজেকে ভ্যালুয়েবল করতে পারবো, তখনই কিন্তু মানুষ আমাকে ভ্যালু দিবে, আদারওয়াইজ কখনোই দিবে না। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।